নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার যে বড় বড় গুপ্ত শত্রুরা রয়েছে পরিবারের, তারা কিন্তু এখন খুব অসুবিধার মধ্যে রয়েছে। ওকে, তোমরা দেখবে বিভিন্নভাবে তারা বিভিন্ন রকম মন্তব্য করছে, সেটা কমেন্টের মাধ্যমে হতে পারে, মেসেজ হতে পারে, ফোন করে হতে পারে, বা সামনাসামনি হতে পারে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। বাট তোমরা দেখবে এই সময় তাদের কথাবার্তাগুলো একটু অন্যরকম হচ্ছে, তারা অনেক রকমভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। ওকে তো সেটাই দেখে নেবো অ্যাকচুয়ালি হঠাৎ কি হলো এমন, ওকে হঠাৎ কি ঘটে গেল। ওকে তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখো, কিছু বলার আছে কি আমার? কার্ড বলছে যে তোমার পরিবারের সেই গুপ্ত শত্রুরা এই সময় কিন্তু স্লিপলেস নাইট কাটাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, মেন যে প্রবলেমটা হয়েছে সেটা তাদের কাজের ক্ষেত্রে হয়েছে, কর্মক্ষেত্রে হয়েছে, যে তাদের কর্মক্ষেত্রে কোনো রকম যে স্টেবিলিটি ছিল সেই জায়গাতে তাদের কিন্তু বিরাটভাবে কিন্তু এই সময় সমস্যা চলছে। 100% দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই। কার্ড কথা বলছে, আমি তোমাদের বারবার বলে থাকি যেখানে কোনো রকম বানিয়ে বলার, বানিয়ে কিছু করার কিছু জায়গা নেই এখানে। তোমরা দেখতেই পাচ্ছ ওকে, যে তাদের যে স্টেবিলিটি ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তারা বলছে যে কোনো রকমভাবে তাদের সব কিছু ভালো চলছে, তারা কিছু করেনি, তাদের কোনো অসুবিধে নেই। আর তোমরা যদি অনেকটা দূরে থাকো তো তাদের বক্তব্য হচ্ছে, তোমাদেরকে বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করবে যে তারা একটু মিথ্যে তথ্য দিয়ে দেখেছিল তোমরা কি করো, কিন্তু এরা বুঝতে পারেনি তাদের তথ্য দেওয়ার আগে তুমি সে তথ্য অন্যদেরকে আগেই বলে দিয়েছিলে কি চলছে। সেটা হতে পারে তোমরা কোনো সাইকিক পার্সন হতে পারো, তোমরা তোমাদের পাওয়ারের দ্বারা জেনেছো, বা সেটা হতে পারে যে কোনো ট্যারো রিডিং দেখে তোমরা জেনেছো। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের এরকম কোনো পার্সন রয়েছে। ওকে, তোমরা হতে পারো সাইকিক পার্সনও দেখছো, বাট তার সাথে সাথে কোনো রকমভাবে এমন কোনো পার্সন রয়েছে যার সাথে তোমাদের পরিচয় রয়েছে, ওই জায়গাতেই তারা থাকে, সেরকম কোনো পার্সন এদের কোনো খবর দিয়েছে, এবং যে খবর দিয়েছে তোমাদেরকে সেই পার্সনটা এদের গুপ্তশত্রু, সেটা এরা জানে না কোনোভাবেই। ওকে, তারা ভাবছে যে সবাই তো আমার ফরে না, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে এদের ফরে এখন 40% লোক, 60% লোক তোমাদের ফরে, কিন্তু এরা ভেবেছে যে কারোর সাথে তোমার পরিচয় নেই বা যোগাযোগ নেই, কে তোমাদেরকে খবর দেবে। 60% লোক হয়তো তোমার ফরে আছে কিন্তু তোমার সাথে কারোর কোনো কন্ট্যাক্ট নেই। তো এই জায়গায় এরা ভুল করে ফেলেছে। এরা এখনো পর্যন্ত জানে না যে কোনো রকমভাবে কোনো না কোনো পার্সন তো খবর দিচ্ছে। দেখো, 100% কনফার্ম মেসেজ, কেউ না কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে। তোমরা দেখতেই পাচ্ছ যে পার্সনটা এই পার্সনটার কাছে অজানা, ওকে, যে খবর দিচ্ছে। এবং এটা এরা বলতে পারে যে তোমরা জানো না, জাস্ট হাওয়ায় হয়ে কথা বলছো, এবং এরা অ্যাকচুয়ালি ফলস ইনফরমেশন দিয়ে দেখছিল কি হয়। কিন্তু ছবি তো মিথ্যে বলে না, যে হ্যাঁ একটা পার্সনের শারীরিক স্থিতি কেমন আছে সেটা তো তার ছবিতেও দেখা যায়, যে হ্যাঁ কেমন এখন আর চেহারা আছে, কেমন কি আছে, বা তার কর্মক্ষেত্রে কি স্থিতি আছে, ছবিটাও তো বলে দেয় অনেক কিছু। কারো যদি ব্যবসা থাকে, সেই বিজনেস কেমন চলছে, যে কোনো লোক বলে দিতে পারবে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে তারা বুঝতে তো পারছে যে এটা পুরোপুরি এরকম না যে সাইকিক হিসেবে গেছে কেউ কারোর কাছে এবং সে বলেছে বা কিছু, বা তোমাদের যদি সাইকিক পাওয়ার থেকে তোমরা জেনে গেছো সেরকম না, কেউ না কেউ তো আছে এদের গুপ্তশত্রু যে খবর আউট করছে। এবং ইয়েস, 100% যেটা বললাম যে 60% লোক যারা এই পার্সনটার ফরে আগে ছিল, সেই পার্সনগুলোর মধ্যেই কোনো পার্সন রয়েছে যে পার্সনটা কিন্তু এদের খবর আউট করছে। খুব যে ক্লোজ পার্সন একদমই না, যে এদের সাথেই থাকে এরকম পার্সন না, বাট এই পার্সনটা এমন পার্সন যাকে এরা খুব ভালো করে ট্রাস্ট করে, এটা এদের আশেপাশেই থাকে। ওকে যাদের সাথে এদের মোটামুটি ভালো সম্পর্ক রয়েছে, এরা ভাবতেও পারবে না যে এই পার্সনটা করছে। ওকে, এটা যে পার্সনটা এরম করেছে সেই পার্সনটা এতটাও এরম না যে খুব হয় না একজন পার্সন থাকে না যে যার আর কেউ নেই, তিন কুলে সবাইকে তেল দিয়ে চলতে হবে, সেরকম পার্সন না। এই পার্সনটা যথেষ্ট সব কিছু রয়েছে, কিন্তু এরাও কোনো না কোনোভাবে বুঝতে পেরেছে যে এদের লাইফে কিছু সমস্যার কারণ এরা। ওকে, শুধুমাত্র তোমাদের উপর করেনি, এরা একটা বাজে সোল, তো এরা অনেকের ওপর করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই পার্সনটা কোনো রকমভাবে খবর দিয়েছে তোমাদেরকে, এবং সেটা আউট হয়ে গেছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একদমই না, সেটা আর হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। ইয়েস, এবং এদের যে চাইল্ডের ব্যাপারে যে খবরগুলো, তথ্যগুলো তোমাদের কাছে আছে, সেই খবরগুলোও তোমরা কারো না কারোর কাছ থেকে পেয়েছো, সেটা এরা খুব ভালোভাবে জানে। যতটা এরা তাদের চাইল্ডের ব্যাপারে সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করছিল, সেটা হচ্ছে না। তোমরা প্রচুর পরিমাণে 888 দেখবে, দিস ইজ দ্য কর্মা টাইম। 888 যেটা বললাম, 8888, ও মাই গড, দিস ইজ দ্য কর্মা টাইম। তোমাদের অনেকেরই ডেট অফ বার্থ 8/17/26 হতে পারে। এটা একটা কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে কোনো না কোনোভাবে সেই সময় শুরু হয়ে গেছে, বা 8/17/26 এই ডেটগুলো তোমাদের জন্য কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে।
ইয়েস 100% এদের যে স্ট্রেংথ ছিল, খাটার যে ক্ষমতা ছিল, যেভাবে এরা সবকিছু করতো, সেটা শুধুমাত্র তন্ত্রমন্ত্র ক্রিয়ার জন্য না, যেভাবে এরা খাটতে পারতো, সেই খাটার ক্ষমতা এদের এই মুহূর্তে দাঁড়িয়ে আর নেই। এরা সেই এনার্জি এখন আর ফিল করছে না। ওকে, নো ম্যাটার এরা যাই বলে নিক। এবং এদের যে এমপ্রেস সিচুয়েশন ছিল, স্পেসিফিক্যালি এটা কোনো মহিলা হতে পারে, তোমরা জানবে এটা তোমাদের কোনো মাদার ফিগার মানে আন্টি ফিগার বা এরকম আর কি হয় না, পিস্তত পিসি মানে মাসি বা মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি বা যা কাকিমা, মাসিমা, আরও যা হয় এরম টাইপের যে পার্সনটা রয়েছে আর কি, স্পেসিফিক্যালি পার্সনটার কোনো ওয়াইফ, সে কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু ল্যাক দেখছে তাদের জীবনে। ওকে, যে পার্সনটা কোনোদিন ল্যাক নিয়ে কথা বলেনি, যে পার্সনটা তাদের প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসে পুরো ঘর ভর্তি করে রাখে বা তাদের সব কিছু ভর্তি করে রাখে, যে জিনিসগুলো হয়তো পরেও না, এরম ড্রেস ফেলে রেখেছে বা এইসব করে রেখেছে, বা ঘরের এমন জিনিস রেখেছে যেগুলো কোনো ইউজ নেই, ঠিক আছে, সেই পার্সনটার আজকে এমন অবস্থা, তার যে লাক্সারিয়াস সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনটা এখন পুরোপুরি উল্টে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং সঙ্গে সঙ্গে তাদের যে স্ট্রেংথ রয়েছে, সেই স্ট্রেংথটাও কিন্তু উল্টে গেছে। ইয়েস, এবং তোমরা জেনে থাকবে যে এই যে পার্সনটা রয়েছে, এই যে পার্সনটার ওয়াইফ আর কি, ওকে, তোমাদের পরিবারের এই যে, সেটা তোমাদের যা হতে পারে, যে হতে পারে এই মহিলাটা, সেই পার্সনটার কোনো রকম কোনো লাভার রয়েছে। ওকে, সিক্রেট কোনো লাভার রয়েছে। হাজব্যান্ড তো আছে কিন্তু কোনো একটা পার্সন রয়েছে, যে পার্সনটার ব্যাপারে কিন্তু এই সময় এই পার্সনটা খুব ভালোভাবে জানে। মানে তোমাদের যে পরিবারের যে পার্সনটা তোমাদের উপর কাজ করেছিল, সেটা তোমাদের কাকু হতে পারে, জেঠু হতে পারে, মামা হতে পারে, বা মামা শ্বশুর হতে পারে, মানে এরকম টাইপের যে, তো সেই পার্সনটা কিন্তু এই সময় এদের সেই যে সিক্রেট যে লাভার রয়েছে তার ব্যাপারে কিন্তু পুরোপুরি খোঁজ খবর জানে এবং পুরোপুরি সবকিছু জানে। ওকে, এবং সেই যে গুপ্ত রহস্য, সেই গুপ্ত রহস্য আর গুপ্ত নেই, সেটা কিন্তু এখন পুরোপুরিভাবে আলোচনা হচ্ছে। একসময় যেভাবে তোমাদের কথা সার্কুলেট হয়েছিল না, সেইভাবেই কিন্তু আজকে এদের এই থার্ড পার্টির ব্যাপারে সবকিছু জায়গায় কিন্তু সার্কুলেট হচ্ছে। আর যদি এটা এখনো পর্যন্ত না হয়ে থাকে, তো খুবই শীঘ্রই তোমরা দেখতে পাবে এই জিনিস কিন্তু হতে চলেছে 100%। এতে কোনো সন্দেহ নেই। এই যে মেসেজটা তোমরা দেখলে, এটা একদম 100% ট্রুথ, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এখনো পর্যন্ত যদি এই কথা আউট না হয়ে থাকে, তো এটার একটাই রিজন হবে যে এই যে তোমাদের যে পার্সনটা রয়েছে, ফাদার ফিগার রয়েছে আর কি, সেই পার্সনটা কোনো রকমভাবে এটা চেপে রেখেছে। ওকে, চেপে রেখেছে, লুকিয়ে রেখেছে কোনো রকমভাবে, এখনো পর্যন্ত ভাবছে যে কি করবে, এটা কি পুরোপুরিভাবে আউট করবে কি আউট করবে না, কারণ এরা ক্যালকুলেটিভ রিস্ক নিতে পছন্দ করে। ওকে, ইয়েস, 100% এই সত্য যে তারা এখনো বুঝতে পারছে না যেটা কি করবে, কারণ সত্য বললে তাদের লাইফটা যে অনেকটাই নষ্ট হয়ে গেছে, এবার তো পুরোপুরি চলে যাবে। আর এদিকে যদি চেপেও রাখে, তো এখানে বারবারন্তটা আর বেড়ে যাবে এই পার্সনের যে ওয়াইফ রয়েছে তার। ওকে, তো এই জিনিস নিয়ে কিন্তু খুব সমস্যায় রয়েছে 100%। এই সময় কিন্তু ভাবছে যে এই জায়গাতে তারা কি করবে। এবং এটা নিয়েও চিন্তাই রয়েছে যে এই পুরো সিচুয়েশনটা যদি আউট করে, তো তোমাদেরকে জেতার জন্য আরও দুধাপ তারা এগিয়ে দেবে তোমাকে। ওকে, এমনিতেই তারা জানে যে তোমাদের ইচ্ছে যেটা রয়েছে, ওকে, এই যে জায়গাতে তোমার অধিকার, তোমার সবকিছু তারা নিয়ে বসে রয়েছে, সেই জায়গাটা কোনোরকমভাবে তোমাদের দিকে যাচ্ছে। এই সময় তোমাদের ফরে অনেকটাই চলে গেছে এবং এই সময় তাদের হাতে অনেক কিছুই নেই। ওকে, হাত ছাড়া অবস্থায় রয়েছে, মানে অনেক কিছু তাদের হাত থেকে চলে গেছে। ওকে, মানে যেটা বললাম আমি, 100% যদি জিনিস তাদের থেকে থাকে, তো 60% জিনিস এই সময় তাদের কাছে রয়েছে, 40% জিনিস এখন তাদের কাছে নেই। ওকে, ল্যাকের দিকে তারা যাচ্ছে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে কি তারা এরকম একটা বড় সত্যকে রিভিল করবে নিজেদের ব্যাপারে, সেটা এখন বড় প্রশ্ন তাদের কাছে। তারা জানে না যে কি হবে, কি হতে চলেছে। ওকে, যদি এরকম টাইপের পার্সনদের কাছে এরা যেয়ে থাকে বা বিভিন্ন রকম রিডিংও শুনে থাকে, যেখানে তারা আগে জানতো যে হ্যাঁ এরপরে এটা হবে, হয় না যে ভবিষ্যতের ব্যাপারে আমরা জানি মোটামুটি যে হ্যাঁ এটা হতে পারে, বা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত এরা বলে দেয়, বা কোনো সাইকিক পার্সন বলে দেয় যে এরপর এটা হবে, কোনো অসুবিধা নেই। যাদের মানে থাকে না একজন ধরা থাকে যে হ্যাঁ এই পার্সনটা তো সবসময় আমাকে গাইড করে, হেল্প করে, এরপরে কি হবে আমরা জানি। কিন্তু এই সময় আমার সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যে কোনো রকমভাবে যাদের কাছেই যাচ্ছে তাদের কোনো কথা মিলছে না। তারা যদি ভালো বলে, সেই ভালো হচ্ছে না। ওকে, উল্টে বরং ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে তারা কি করে বেরোবে? তারা অনেক রকম সেই প্রবাদ বাক্য আছে না, সেই যে কি শকুনের অভিশাপে কি মরে কি না, এরকম টাইপের কিছু আছে, আমি অত জানি না, এইসব ব্যাপারে এক্সপার্ট না। ওকে, এইসব প্রবাদ বাক্যে, যাই হোক, তো সেরকম টাইপের কিছু প্রবাদ বাক্য বিভিন্ন জায়গায় বলছে, কিন্তু ভুলে গেছে যে অভিশাপটা কার সেটা ভুলে গেছে। ঈশ্বরের সন্তানের অভিশাপ, তো সেটা তো নর্মাল মানুষের অভিশাপ না। ও এটা শকুন চিলের এদের অভিশাপ না। ওকে, আর
এরকম টাইপের যারা মানে কুকর্ম করে বেড়াচ্ছে এদের তো শকুন চিলেরও দরকার নেই, যদি একটা পিঁপড়েও অভিশাপ দেয় তাতেও লেগে যাবে। ওকে, আর তুমি ঈশ্বরের সন্তান, সে তো অনেক বড় ব্যাপার হয়ে গেছে। ওকে, এত বড় মানে পার্সন, ঈশ্বরের সন্তান, সে এইরকম টাইপের পার্সনদেরকে অভিশাপ দেবে, মানে দেওয়ার প্রয়োজনও নেই। সে জাস্ট একটা ভবিষ্যৎ বলে দিয়েছে, এটা বললেও কিছু ভুল ছিল না, ওটা অভিশাপের প্রয়োজনই ছিল না, মানে ওটা এমনিতেই হতো, ওটা তো ডেস্টিনি রয়েছে, কিছু করার নেই, জাস্ট তুমি ডেস্টিনি বলেছো, এটা বলতেও পারো, ওটা অভিশাপ ছিল না। ওকে, কারণ এরা সেই লেভেলটাও ডিজার্ভ করে না যে এদেরকে অভিশাপও দেওয়া যাবে। যাই হোক, তো দেখে নেব আর কি চলছে, আর কি চলছে। এরা এখন বিভিন্ন গল্প বানাবে, এতে কোনো সন্দেহ নেই, আগে তো প্রচুর গল্প বানিয়েছে, যে সময় শুধু এরাই গল্প বানিয়ে গেছে, তোমাদের সাইটের স্টোরিটা কেউ শোনেনি, ঠিক আছে। কিন্তু এই যে সময় যখন তোমরা একদম তেজে রয়েছো, একদম সত্য বলার জন্য একদম দাঁড়িয়ে রয়েছো, আসো না দেখি কতটা ক্ষমতা রয়েছে, একদম তোমরা এম্পায়ার পজিশন হোল্ড করছো এই সময়। ওকে, যে আসো না তুমি, দেখি না মানে কি কি তোমরা বলেছো এবং দেখি কতটা সত্য বলেছো। ওকে, তো সেই সত্যটাই কোনোরকমভাবে এদেরকে দিনের পর দিন কিন্তু বেঁধে দিচ্ছে। ওকে, এবং এদের সাথে যারা মিশেছিল, যে তোমাদের আরও যে হয় না যে আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন হয় না, সেই দূরের আত্মীয় স্বজনরা যারা এদের সাথে একসাথে জোট বেঁধেছিল, সেই পার্সনগুলোও কিন্তু এই সময় বেঁধে গেছে। এবং কোনো এরকম পার্সন থাকতে পারে তোমাদের পরিবারের আশেপাশে থাকে, মানে তোমাদের আত্মীয়ের মধ্যে আর কি, এরকম কোনো পার্সন থাকতে পারে যার কথাই শেষ কথা ছিল, হয় না যে তোমার পরিবারে তুমি হেড, বাট তোমাদের নাম দিয়ে, তোমাদের টাইটেল দিয়ে যে বংশ রয়েছে সেখানে একজন কোনো পার্সন নিজেকে হেড বলে বসিয়ে রয়েছে, সেই পার্সনটা তো অনেকদিন ধরেই তাদের সমস্যা চলছে, এই সময় সে একদম পুরোপুরিভাবে কিন্তু জর্জরিত অবস্থায় রয়েছে, সে পুরোপুরি কিন্তু বেঁধে রয়েছে। ওকে, দেখতে পাচ্ছ রেড কালারের, কি অ্যামাউন্টের রেড কালার তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতে একটা সিরিয়াস কন্ডিশন চলছে এই পার্সনটার লাইফে এই সময়। ওকে, তারা বুঝতে পারছে যে যে জিনিসটা তোমাদের সাথে করেছে, আমি পাচ্ছি এটা কোনো তোমাদের গ্র্যান্ডফাদার ফিগার, গ্র্যান্ডমাদার ফিগার, এরকম টাইপের কোনো পার্সন। ওকে, সে বুঝতে পারছে এই সময় যে জিনিসটা তোমাদের সাথে করেছে, সেই জিনিসটা সেম জিনিসটা তাদের সাথে ঘটছে, সেটা তাদের প্রিয় সন্তান তাদের সাথে করছে। কেমন লাগে এই জায়গাতে, তারা কিন্তু এই সময় হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং এই পার্সনটাকেও কোনো রকমভাবে তোমরা কোনো অভিশাপ দিয়েছিলে, অভিশাপ বলে ভুল হবে, এদেরও মানে ভবিষ্যৎ তোমরা প্রেডিক্ট করেছিলে যে এই জিনিসটা ঘটবে, তুমি মরার আগে দেখে মরবে। ওকে, অ্যান্ড হতে পারে এই পার্সনটা অনেকটাই বড় তোমাদের গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার ফিগার, এবং সেই জিনিসটা কিন্তু এই সময় তাদের রিয়েলাইজ হচ্ছে যে কথাটা তখন আমি ইগনোর করে দিয়েছিলাম, কিন্তু এখন এই কথাটা কতটা যে গুরুত্বপূর্ণ সেটা এখন বুঝতে পারছি, যে কথাটা তাহলে বেকার বলেনি, সেই কথাটা এদের কানে বাজছে এই সময়। 100% ট্রুথ, এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই, 100% ট্রুথ এটা। এবং এই যে পার্সনটার যে অবস্থা এই সময় কিন্তু এরা দেখছে। ওকে, এবং এই যে পার্সনটার কথা বললাম, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কাকিমা ফিগার, মানে আন্টি ফিগার এরকম টাইপের, ওকে, বা শাশুড়ি টাইপেরও ফিগার হতে পারে, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় এই সত্যটাও দেখছে যে যাকে তোমরা বলেছিলে সেই কথাটা কিন্তু এই সময় তাদের ক্ষেত্রে ফলছে, এবং এদের ক্ষেত্রে অনেক কিছু ঘটা শুরু হয়ে গেছে। ওকে, এবার এই জিনিসটা কোন দিকে যাবে সেটা নিয়ে কিন্তু এরা প্রার্থনা করছে এই সময়। দেখবে ওই যে অ্যাফার্মেশনগুলো হয় না, যে আমার পাশে ইউনিভার্স আছে, আরও কী সব বলে লোকেরা, মানে শুনি আর কি, দেখিয়ে বলে বা শুনিয়ে সব বলে না, যে আমার কেউ কিছু করতে পারবে না, যখন মানুষ প্রচুর ভয় পায় তখন এরকম বলে না যে আমার কেউ কিছু করতে পারবে না, ইউনিভার্স দেখছে। ওগুলো লোককে শোনানোর কি দরকার আছে, ও লোককে শোনানোর দরকার এটার কারণেই আছে, মানে এই সব জায়গাতে আর কি লোককে শোনানোর দরকার এই কারণেই রয়েছে, কারণ অ্যাকচুয়ালি ভুল করেছে, তারপরে ক্ষমা চাইনি, এখনো পর্যন্ত ভুল করে যাচ্ছে, বাঁচবে কি করে বুঝে উঠতে পারছে না, কারণ এখন তো কর্মফল শুরু হয়ে গেছে না, তো তারাই এরকম কাজগুলো করে। এবার কিছু কিছু থাকে যে হ্যাঁ বেশিরভাগ, মানে কিছু কিছু মানে কি বেশিরভাগ থাকে যারা পজিটিভলি অ্যাফার্ম করছে, সেটা আলাদা রকমভাবে বলা হয়, কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে যে আমি দোষ চাপবো, আমার যে ভুল আছে সেটা আমি চাপবো, চেপে আমি ঈশ্বরকে বলবো ঈশ্বর ওগুলো যা হয়ে গেছে আমি দেখছি না, এরকম টাইপের একটা কিছু ব্যাপার রয়েছে। এবং 100% এরা যদি কোনো কিছু লেট গো করার চেষ্টা করছে, সেই লেট গো হচ্ছে না, উল্টে এদের যে প্রেয়ার্স রয়েছে, প্রার্থনা রয়েছে, যে জিনিসগুলোর একটা মূল্য ছিল, ভ্যালু ছিল, একটা সময় এরা যখন প্রে করতো তখন কোনো রকমভাবে একটা প্রোটেকশন বা কিছু এরকম ফিল করতো, সেই সুরক্ষা কিন্তু এই সময় নেই, সুরক্ষা কবচ যে রয়েছে এদের চারপাশে সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এরা এই সময় হঠাৎ করে কিন্তু অসুরক্ষিত ফিল করছে, এবং কোনো নেগেটিভ এনার্জি কিন্তু এদেরকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। ঠিক যেইভাবে তোমাদের সাথে এত বছর অনেক ঘটনা এরকম ঘটেছে, অলৌকিক ঘটনা, যে ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটাচ্ছিল তোমাকে এই লাইনে, এই যে
যন্ত্রমন্ত্র ক্রিয়া যে হয়, এটা এক্সিস্ট করে, মানুষ কত নিচে নামতে পারে, কি কি হতে পারে, এবং তোমরা এই জায়গাতে এগুলো দেখেছো। অনেকের ক্ষেত্রে তোমাদের এটা কোনোভাবে প্রফেশন করেছো তোমরা, অনেকের ক্ষেত্রে তোমরা এই সমাজকে জাগ্রত করার জন্য এসেছো যে পজিটিভিটি রয়েছে মানে নেগেটিভিটি রয়েছে, এবং নেগেটিভিটি এইভাবে মানুষ দিতে পারে, এইভাবে তোমাদের লাইফে সমস্যা করতে পারে, তোমরা এই জায়গাতে নিজেদেরকে সুরক্ষা করতে পারো এইভাবে। ওকে, সেই কারণেও তোমাদের অনেকের আগমন এই পৃথিবীতে, এবং অনেকেরই এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাওয়ার ছিল। ওকে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এদের তো ব্যাপারটা এরকম না, এরা অ্যাকচুয়ালি তোমাদের ওপর ক্ষতির কাজ করে নেগেটিভিটি দিয়ে এরা নিজেদের লাইফটাকে পুরোপুরি বরবাদ করে নিয়েছে, এবং যেরকম টাইপের ঘটনা তোমাদের লাইফে ঘটিয়েছিল সেই টাইপের ঘটনা, এবং তার থেকে অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু এই সময় এদের লাইফে ঘটছে। এবং এই সময় বললে কিছু ভুল হবে, ওকে, এটা অনেক পূর্ব থেকেই ঘটছে। এবং যেটাই পাচ্ছি যে এই যে ভয়ঙ্কর যে ঘটনাগুলো যেগুলো তোমাদের লাইফে ঘটেছে, হয় না, অনেক অলৌকিক ঘটনা ঘটে। ওকে, তোমরা অনেকেই ফিল করবে যারা সাইকিক, কোনো রকম ভাবে কোনো না কোনো সময় ডার্ক ম্যাজিকের দ্বারা মানে আবদ্ধ ছিলে। ওকে, তুমি যে প্রফেশনে আসছো সেই প্রফেশনে তুমি যদি একদম বেস্ট পজিশনে যেতে হয় তোমাকে, তাহলে তোমাকে সেই প্রফেশনের মানে যে জিনিসগুলো সেগুলো নিজের হাতে ফেস করতে হয়। তুমি ফেস করলে না, তুমি কারোর কাছ থেকে শিক্ষা নিলে সেই জায়গাতে তুমি কখনোই বেস্ট হবে না। তুমি যদি এক্সপিরিয়েন্স করে যাও তাহলে তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, প্রত্যেকটা জিনিসের সাথে তুমি অবগত থাকবে। ওকে, তো সেই জিনিসটা তোমাদের সাথে হয়েছে, তুমি প্রত্যেকটা জিনিসের সাথে অবগত হয়েছো, তোমরা অনেকেই আছো এরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে যা জিনিস ঘটেছে এতদিন পর্যন্ত, সেই জিনিসগুলো কিন্তু এদের সাথে কিন্তু সেম টু সেম ঘটে গেছে। সেই যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু হয়ে গেছে অলরেডি, এরকম না যে কিছু বাকি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের লাইফে সেই সব জিনিসগুলো ঘটে চলেছে, যে কারণে তারা এই সময় ডিপ্রেশনে রয়েছে। যে কেন এই জিনিস স্টপ হচ্ছে না, কারণ লাগাতার এত বছর ধরে চলছে, এবং এটা এই যে রিসেন্ট টাইমে শুরু হয়েছে তা না, এটা অনেকদিন ধরেই শুরু হয়েছে, কিন্তু এই জিনিসটাকে এরা মানে ওই কিছু সময় কোনো টোটকার দ্বারা বন্ধ করে চালিয়ে মানে চলছিল আর কি, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। ওকে, তোমরা অনেকেই থাকবে এখনো পর্যন্ত এরকম টাইপের সমস্যার শিকার, কারণ তারা এখনো পর্যন্ত এই কাজটা করে যাচ্ছে, নিজেদের লাইফেও চলছে কিন্তু তোমাদের লাইফেও করে যাচ্ছে। তোমরা এখনো পর্যন্ত যারা এই জায়গাতে অ্যাওয়ারনেস নিয়ে আসতে পারোনি, বা কোনো সেরকম সঠিক পার্সনকে পাওনি যে পার্সনটা তোমাদেরকে এই জায়গা থেকে বের করতে পারবে। ওকে, বা তোমরা এতদিন পর্যন্ত এটাই বুঝতে পারছিলে না যে অ্যাকচুয়ালি করছেটা কি। ওকে, তোমরা যে পার্সনগুলোকে সন্দেহ করেছিলে সেই পার্সনগুলো ছিল না, তোমরা হয়তো আশেপাশের কোনো পার্সনকে সন্দেহ করেছিলে, কিন্তু সেই জায়গাতে তোমাদের পরিবারের কেউ ছিল। তো কিছু না কিছু তোমাদের ভুল ভ্রান্তি ছিল, কিছু না কিছু ভুল হয়েছিল, সেই জায়গাতে তোমরা এখনো মানে বুঝতে পারছিলে না বা এখনো পাচ্ছ না। তো সেই জায়গাতে কিন্তু কোনো রকম ভাবে কিছু একটা কিন্তু পরিবর্তন হতে চলেছে, এবং তোমরা এই জায়গাতে কিন্তু খোঁজ পাবে যে কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসবে, এটা কিভাবে এন্ড হবে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি। আর কোনো রকমভাবে এদের যে টাকা পয়সা এবং এদের যে চাইল্ডের যে মানে কেরিয়ার বলতে পারো, এই দুটো জিনিস কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং এই যে কাজটা হয়েছে, এই কাজটা এরা বলছে যে তোমার জন্য হয়েছে, মানে এরা সমস্ত কিছু করলো, আমি আগেও বলেছি এরা সমস্ত কিছু করবে, এরা ক্ষতির কাজ করে, তোমার পড়াশোনার ওপর ক্ষতি করলো, তোমাদের টাকা পয়সার ওপর করলো, তোমাদের কত কিছুর ওপর করলো, লাভ লাইফ থেকে শুরু কিচ্ছু বাদ দেয়নি, কোনো জায়গা বাদ দেয়নি। আজকে যখন জিনিসগুলো ঘুরে ফিরে এদের সাথে ঘটছে, তখন কি করে এরা বলতে পারে যে তুমি করছো? কারমার কি মানে কোনো একটুখানি ছোটোখাটো নলেজ নেই যে যেমন করবে বাবা তেমন পাবে? সেই জিনিসটা কি কোনোভাবে কি এরা মাথায় ঢোকাতে পারে না? এত জিনিস মাথায় ঢুকিয়েছে, পড়াশোনা করেছে, কিরকম পড়াশোনা করেছে। ওকে, এই জিনিসগুলির সাধারণ যে নলেজ রয়েছে, সাধারণ নলেজগুলো তো এদের জানার দরকার রয়েছে। যাই হোক, ওকে, দেখতেই পাচ্ছ যে এদের এই সময় মনে হচ্ছে যে তোমরা ভালোবেসে যে এত বেশি কথা বলছো, এত যে তোমাদের মানে শান্তি রয়েছে, তোমরা যে এত শান্ত রয়েছে, মানে তোমাদের কথাবার্তাগুলো রাগ নেই, কথাবার্তার মধ্যে একটা বিভিন্ন রকম হয়, যে একটা রেগে বলি আমরা যে আমার সাথে এই জিনিসগুলো ঘটে গেছে, আমার প্রচুর খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে বা কিছু, তো সেই জিনিসটা তোমার মধ্যে এই সময় দেখা যাচ্ছে না। তোমরা খুব কুল অ্যান্ড কাম টাইপের সিচুয়েশনে রয়েছো, যেন তোমাদের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা যেন কিছু ম্যাটারই করে না তোমাদের কাছে। ওই জিনিসগুলো কোনোদিন তোমাকে ভিকটিম বানিয়ে দেয়নি। ওকে, যে জিনিসগুলো তোমাদের লাইফে ঘটে গেছে, তারা ভেবেছিল অ্যাটলিস্ট এরকম টাইপের একটা সিচুয়েশন যখন ঘটে যায় কারোর লাইফে, সে যখন ওই জায়গা থেকে বেরিয়ে আসে, সে আর কোনো মতেই বদলা নেওয়ার জায়গাতে তো আসবে না, বদলা নেওয়ার কথা ভাবতেই পারবে না। ওকে, কিন্তু পুরোপুরি অপোজিট দেখছে তোমাকে দেখছে একটা কুল কাম এনার্জি হোল্ড করছো তুমি এখানে, যেন ওটা ঠান্ডা মাথায় মার্ডার ওইরকম টাইপের চিন্তাভাবনায় তুমি আছো। ওকে, যে তোমার কোনো সিচুয়েশনের ব্যাপারে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, কোনো কিছু নেই। ওকে, এবং তোমার এই রূপ, তোমার এই যে কুইন অফ ওয়ান্স, এই যে এনার্জি দেখে কিন্তু তারা কিন্তু এই সময় ভয়ভীত রয়েছে। ওকে, কারণ তোমরা এত সুইটলি বিহেভ করছো, তোমরা তোমাদের নিজেকে এত বেশি ভালোবাসা দিচ্ছ, এবং তোমাদের কোনো রিগ্রেট নেই, কারণ তোমরা কারোর ক্ষতি করো না, রিগ্রেট নেই। হ্যাঁ, তোমরা পূর্বজন্মের কিছু হিসেব নিকেশ পূরণ করেছো, ঠিক আছে, কিন্তু এদের কাজটা কিন্তু সেই জায়গাতে অনেক বেশি ছিল, কিছু বেশি করেছিল বলেই তো আবার এরা কর্মফল পাচ্ছে, নাহলে তো এই যে জিনিসটা সেটা তো অফ হয়ে যেত। এরা যদি এদের হিসেবের যে জিনিসটা তোমাকে দিয়ে দিত, মানে ধরো তুমি পূর্বজন্মে যতটা করেছিলে এই জন্মে যদি ততটাই করতো তোমার উপর, মানে হিংসা, রাগ এসবে এসে, রাগ বলা যাবে না, হিংসা, লোভ এসবে এসে
যদি এক্সট্রা কিছু না করতো তাহলে এই সময়ে যে জিনিসগুলো ফেস করতো না। কিন্তু এরা তো কিছু করতে পারবে না, হিংসা লোভে এতে এসেছে। এবং তোমার যদি রাজা হওয়ার যোগ্যতা ছিল এই জন্মে, মানে তোমার চার্ট যদি বলে যে তুমি রাজা হবে, তো তারা কোনোরকমভাবে তোমাকে সম্রাট বানিয়ে দিয়ে গেল। মানে যতটা করার ছিল ক্ষতির কাজ ততটা তো করেনি, বেশি করেছে, তুমি বেশি সাফার করেছো। আর তোমরা এটা সমস্ত আজকে যারা মানে সাকসেসফুল ব্যক্তি রয়েছে, সফলতা পেয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের যদি কাহিনী পড়ে থাকো, তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে তারাই সফল হয়েছে যারা সব থেকে বেশি স্ট্রাগল করেছে জীবনে, তারাই সব থেকে বেশি সফলতা পেয়েছে, সাকসেসফুল হয়েছে। এবং সাকসেসফুল মানে অ্যাকচুয়ালি সাকসেসফুল, ওরকম সাকসেসফুল তো অনেকেই আছে। মানে ওরকম সাকসেসফুল বলতে যে পার্সনটাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, যে মানুষের মনের মধ্যে বসবাস করে, সেই পার্সনটাকে অবভিয়াসলি স্ট্রাগল করতে হয় প্রচুর। তাই জন্যই সে কিন্তু বুঝতে পারে যে জেনারেসিটি কী, অনেস্টি কী, হাম্বলনেস কি, ডাউন টু আর্থ কি, এই ওয়ার্ডগুলো তাদের চার্টে মানে তাদের কথাবার্তার মধ্যে, তাদের সব কিছুর মধ্যে দেখা যায়। ওকে, তো সেই রকম টাইপের পার্সন এমনি এমনি তৈরি হবে না। তো এরা তোমাকে যেন আরো ইনডাইরেক্টলি পুশ করে গেছে যে তুমি এই জায়গাতে রাজা হতে আসোনি, তুমি সম্রাট হতে এসেছো। ওকে, এবং সেই জায়গাটা কিন্তু আর পাঁচটা লোকও দেখছে। এবং যারা এই সময় এভাবে স্ট্রাগল করছে, যারা এই সময় বুঝতে পারছে যে তাদের ওপরও এরকম কিছু হয়ে আছে, তারা কিন্তু ভয় পাচ্ছে না। ব্যাপারটা পরিবর্তন হয়ে গেছে। যখন একটা সময় পর্যন্ত আমরা বুঝতে পারি না যে এই জিনিসগুলো ঘটে, ওকে, যখন বুঝতে পারি আমরা খুব ভয়ভীত হই, কারণ আমাদেরকে গাইড করার কেউ নেই, আমাদেরকে বলার কেউ নেই যে এই জায়গা থেকেও বেরোনো যায়। আমরা যার কাছে যাই, মানে যে সকল তান্ত্রিক মৌলবীদের কাছে যাই, তারা বারে বারে আমাদের ভয় দেখায়, তারা আবার অন্যভাবে আরো বেঁধে দেয়। ওকে, কিন্তু তোমাদের আগমন, তোমাদের নিজেদের স্টোরি, বা তোমরা যেভাবে প্রচুর মানুষকে সাপোর্ট করেছো তোমাদের এক্সপিরিয়েন্স থেকে, সেই জায়গাতে কোনোরকমভাবে মানুষের সেই ভয়টা, ভীতিটা চলে গেছে যে ঠিক আছে, করেছে আমাদের উপর এরম কাজ, সেটাও একদিন না একদিন উঠে যাবে, এবং সেই জায়গাতে আমরা সঠিক পথও পাবো, কারণ আমরা সঠিক পথে আছি। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে আরো মানে উঁচু পজিশনে বসতে কিন্তু সাহায্য করবে। কারণ আমি বারবার বলে থাকি, যার জীবনে যত বেশি স্ট্রাগল, সে তত বেশি সাকসেসফুল পার্সন। এবং শুধু সাকসেসফুল না, সে মানুষের মানে মনের মধ্যে রাজ করবে। ওকে, এবং এটাও নয় যে সে রাজ করার জন্য চাইবে যে আমার উপর কেউ আরো ক্ষতির কাজ করুক, সে কেউ তো আর চাইবে না যে মানে কেউ আমাকে কষ্ট দিক, ওটা তার ডেস্টিনিতে আছে। ওকে, এবং এদের এই যে কাজটা বলতে পারো যে ঈশ্বর মানে সেই সময়ও স্টপ করেনি, বা সেই সময়ও দেখায়নি, কারণ তোমার আরো উচ্চতায় ওঠার ছিল। এবং যখন এরা নিজের ইচ্ছেতেই করছে, তো সেখানে মানে কারোর কিছু অত বেশি এফর্ট দিতে হয়নি যে করো, এরকম তো কিছু করতে হয়নি, এমনি করেছে। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে সেই জায়গাতে কিন্তু সেই পজিশনে কিন্তু বসিয়ে দিয়েছে, তোমাদের জন্য একটা অন্যভাবে কামব্যাক হয়েছে। এবং এই যে কামব্যাকটা তোমরা করেছো, এই কামব্যাকটা তাদেরকে পুরোপুরিভাবে ভয়ভীত করে দিয়েছে। ওকে, এই কামব্যাক সবসময় যে কেরিয়ারের ক্ষেত্রে হয়েছে, কেরিয়ারে বিশাল কিছু করলাম, বা হেলথের ক্ষেত্রে বিশেষ কিছু করেছি, আমি খুব একটা ভালো ফিগার মেনটেন করেছি, বিউটি বা এইসবের ক্ষেত্রে বলছি না, তোমাদের পার্সোনালিটিতে কামব্যাক হয়েছে। মানে তোমরা যেভাবে নিজেদের মধ্যে কনফিডেন্ট ফিল করছো, এই সময় দেখতেই পাচ্ছ এই ফিগারটা কুইন অফ ওয়ান্স এনার্জি অবভিয়াসলি বোল্ড এনার্জিকে ডিনোট করে, কনফিডেন্ট এনার্জিকে ডিনোট করে। যেভাবে তোমরা ভালোবাসার সহিত তোমাদের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছো, মানে তুমি সেটা কিভাবে অথেন্টিক্যালি তোমরা যেভাবে দেখাচ্ছ, সেটাই কিন্তু বারে বারে তাদেরকে কিন্তু ভয় পাইয়ে দিচ্ছে, যেটা কি হয়ে গেল, মানে ও মাই গড, এটা কি দেখছি আমি। ওকে, কিভাবে হতে পারে এই জিনিসটা। ওকে, যে পার্সনটার লাইফে এরম জিনিস ঘটে যায়, যার এত কিছু ঘটে যায়, সে ফার্স্ট তো মাথা তুলে দাঁড়াতে পারে না, আর মাথা তুলে দাঁড়াতে পারলেও সে ভুল করেও আবার বদলা নেওয়ার কথা ভাবতে পারে না, তার মধ্যে এত ভয়ভীতি চলে আসে। তুমি কি করে এত ভয়ভীতি কাটাতে পারলে? কারণ এরা ভুলে গেছিল যে তোমরা ঈশ্বরের সন্তান, বারবার ভুলে যায়, বারবার মনে করিয়ে দিতে হয় ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নিয়েছে, ভুলে যায় এরা। যাই হোক, ওকে, এরা কিন্তু প্রচুরভাবে কিন্তু রেগে রয়েছে, এবং বাবার ওপর রাগ প্রচুর রয়েছে, মানে মহাদেবের ওপর রাগ এদের প্রচুর রয়েছে। ওকে, যে কি মানে বিচার, ঈশ্বরের কি বিচার, এরকম টাইপের বারবার উল্টোপাল্টা কথাবার্তা এই সময় বিভিন্ন জায়গায় কিন্তু এরা বলছে, তোমরা শুনবে, তোমাদের কানে আসবে, কিন্তু কেউ না কেউ খবর দেবে, বা নিজের কানেও শুনতে পারবে তোমরা, যদি একই তোমরা মানে বাড়িতে থাকো। ওকে, দেখো এদের যে জিনিসগুলো এরা ভেবেছিল, যে জিনিসগুলো তোমাকে পুরোপুরিভাবে মানে ভেতর থেকে ভেঙে দেবে, যে জিনিসগুলো তোমার জীবনে পুরোপুরিভাবে ভয়টাকে একদম স্ট্যাম্প দিয়ে দেবে, হয় না, একটা স্ট্যাম্প থাকতো, তোমরা দেখবে আগেকার দিনে দাসীদের হাতে থাকতো, শরীরের যে কোনো পার্টে থাকতো, তো সেগুলো আর উঠতো না, সেগুলো এভাবেই হতো। তো সেরকম টাইপের কিছু ছাপ ছেড়ে যাবে তোমার জীবনে, সেটা তারা জানতো, যা যা কাজ করেছে, যা যা ঘটনা তোমার লাইফে ঘটেছে, কিন্তু সেসবের কিছুই হয়নি।
উল্টে তারা নিজেদের যে আর্থিক স্থিতি এবং হিলিংয়ের যে জায়গাটা, এবিলিটিটা, এই দুটো পুরোপুরিভাবে বেঁধে দিয়েছে, মানে বেঁধে দিয়েছে নিজেদের এই কর্মের দ্বারা, এবং প্রচুরভাবে ভয়ে রয়েছে যে কি হবে এবার, এই যে এদের যে আর্থিক স্থিতি এবং এদের যে হিলিং এবিলিটি, সেই জায়গাতে এরা প্রচুরভাবে কিন্তু ফাইট করছে বিভিন্ন পার্সনদের সাথে, এবং নিজেদের সাথেও এদের দ্বন্দ্ব চলছে প্রচুর পরিমাণে। এদের পরিবারে কোনো রকম খুশি নেই এই সময়, সে খুশির মহল যে ছিল এদের পরিবারে সেটা কিন্তু কোনো রকমভাবে তোমাদের দিকে এই সময় রয়েছে। 100% এদের কিন্তু রাতে ঘুম নেই, এবং এদের ওভার থিঙ্কিং ফেজ চলছে এই সময়। যেভাবে তোমরা ওভার থিঙ্ক করতে যে কি হবে না হবে, সেরকম টাইপের ওভার থিঙ্কিং ফেজে কিন্তু এরা এই সময় রয়েছে। এরা প্রচুর চিন্তাভাবনা করছে এবং প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা এই সময় করছে 100%। ওকে, এদের মুন যে এনার্জি রয়েছে না, মুন এনার্জি কোনো রকমভাবে এই সময় ডিস্টার্ব রয়েছে। ওকে, এদের মায়ের সাথে কোনো রকম কোনো সমস্যা চলছে টাকা পয়সা নিয়ে, এটাও হতে পারে, তোমরা দেখবে। এবং কোনো রকমভাবে এরা মুনের অনেক রেমেডি করছে। ওকে, অনেক করে মুনের অনেক রেমেডি তোমরা দেখবে, কিন্তু এদের রেমেডিও কোনো রকমভাবে কোনো কাজ দিচ্ছে না এই সময়। ওকে, কারণ এরা এই সময় প্রচুরভাবে কিন্তু ভয়ে রয়েছে, এবং এদের পজিটিভিটি যে জায়গাটা সেটা আর নেই। এরা চেষ্টা করেও পজিটিভিটি আনতে পারছে না, কারণ হয় না যে এই পজিটিভিটি আনবো কি করে। এক তো ফার্স্ট আমি অনেকের বিরুদ্ধে অনেক কিছু করেছি যেটা আমি কাউকে বলতেও পারবো না, কারণ আমাকে বারবার সবার কাছে প্রিটেন্ড করতে হয়, কিন্তু আমার ভেতর জানি, অন্তর জানি। অনেক সময় কি হয় না, আমরা কিছু বলে দিলে সেটা আমি হালকা ফিল করি, কিন্তু এরা বলতে পারবে না কোথাও কারোর কাছে। বাড়িতেও যে আলোচনা করবে সেটাও হবে না, কেউ যদি শুনে নেয় সেটাও একটা প্রবলেম। এরা সেই জায়গাতে কিছু বলতে পারছে না, সেটা একটা সমস্যা। এই সময় আরেকটু বেশি এদেরকে মানে সাবধানতা বেশি অবলম্বন করতে হচ্ছে, যে ভুল করে বলা যাবে না মুখ ফসকে কি কি করেছে। কেউ যদি কান দিয়ে শুনে নেয় সব সত্য বেরিয়ে চলে আসবে। সেকেন্ড হচ্ছে, এদের লাইফে বিভিন্ন রকম সিচুয়েশন চলছে যে জিনিসগুলো তারা মানে অস্বীকার করতেই পারবে না যে তারা কর্মফল পাচ্ছে। থার্ড হচ্ছে, এরা এত রকম কাজ করেছে, কিছু কিছু জায়গাতে এদের তো অনুশোচনা আছে, যতই লোকের সামনে মানে দেখাক যে আমি কিছু করিনি তো আমার কিছু হবে না, সেটা তো আসল ঘটনা না। ওকে, তো সেই জিনিসগুলো এই সময় এদের লাইফে কিন্তু ঘটছে, এবং তোমরা তোমাদের জীবনের এই সময় উইনিং যে সিজন রয়েছে তাতে প্রবেশ করে গেছো। ওকে, যেন চলছে এই সময় সমাজ পরিস্থিতি, যেন তোমরা সব জায়গায় জিতছো। মানে যে জায়গাগুলো ধরো কারো মনে হচ্ছে যে এই জায়গাতে কন্ডিশনে জিতছে বা কিছু, সেই জায়গাটাও কন্ডিশন নেই। যদি মানে পরিষ্কারভাবে দেখা যায় তোমার পরিপ্রেক্ষিতে, তাহলে তুমি কিন্তু পুরোপুরিভাবে নিজের মতো করেই সব কিছু করেছো, যেন তোমার মতো করেই সব কিছু চলছে, এবং কোনোরকমভাবে ঈশ্বরের ইচ্ছেতেই সব কিছু চলছে। ওকে, মানে ঈশ্বর এখানে যেন বুঝিয়ে দিচ্ছেন যে তিনি আছেন, এবং তিনি প্রচুরভাবে প্রত্যেকটা পদে কিন্তু তোমাদেরকে গাইড করছে, যেখানে কারোর কিন্তু কোনো রকমভাবে এরকম ক্ষমতা নেই যে তোমার যে পথ রয়েছে সেই পথটাকে কোনোভাবে রোধ করার। যা করার তারা করে ফেলেছে। ওকে, আমি পাচ্ছি যে মহাদেব কোনোরকমভাবে এদের ওপর এই সময় কিন্তু অ্যাকশন নিচ্ছেন। বাবা কিন্তু প্রচুরভাবে রেগে রয়েছেন এই সময়। ওকে, বাট বাবার মানে এরম না যে প্রচুর রেগে রয়েছে, বাবার একদম তাণ্ডব রূপ ওইরকম ব্যাপারটা না, কিন্তু বাবা রেগে রয়েছেন কোনোভাবে। ওকে, এবং অ্যাকশন তো নেওয়া শুরু হয়েছে এই সময়, কিন্তু বড় বড় যে অ্যাকশনগুলো সেগুলো এখনো বাকি রয়েছে, তোমরা দেখবে কিছু সময়ের মধ্যে। ওকে, আমি অবশ্যই তোমাদেরকে টাইম ফ্রেম অলরেডি বলে দিয়েছি পূর্বে যে ভিডিওটা, তোমরা যদি দেখে থাকো। ওকে, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও ফলো করবে। ওকে, তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে। অ্যান্ড অনেক জায়গাতে অনেক ইনফরমেশন থাকে, সব ভিডিওতে একই ইনফরমেশন তো দেওয়া সম্ভব না। ওকে, তো সেক্ষেত্রে মানে ওই যে টাইম ফ্রেম রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু তোমরা দেখবে যে অনেকটাই পরিবর্তন, এবং তাদের যে জীবনটা অনেক খারাপের দিকে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং আমি পাচ্ছি কিছু জিনিস এখনো পর্যন্ত কিন্তু হিডেন রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু মহাদেব কিছু জিনিস কিন্তু হিডেন রেখেছেন, যেগুলো কিন্তু সামনে আসছে না। ওকে, আমিও এখানে কোনো রকম সেই মানে মেসেজগুলো পাচ্ছি না। ওকে, মানে বাবার মূর্তি এই সময় আমি দেখছি, এবং বাবার মূর্তিতে বাবা এটাই বলছেন যে এই সময় পর্যন্ত কিছু জায়গায় বাবা এখনো মুখ বন্ধ রেখেছেন। মানে বাবা এই সময় রিভিল করছেন না কার্ড, বা রিভিল করছেন না সেই মেসেজগুলো, যে মেসেজগুলো মানে এই সময় কিছু ঘটনা চলছে, যে মেসেজগুলো এখন এই সময় নেই এখানে। ওকে, কারণ সেই জিনিসগুলো এখন এখানে থাকার নয়, এটা হচ্ছে বাবা বলছেন। ওকে, বা আমি যদি কিছু বলতেও চাইছিলাম সেই জায়গাতে বাবা বলছে না এখন নয়, সেটা সময় ঠিক আছে, ওই সময় আসবে যখন আমি বলবো, তোমরা সেই জায়গাতে কনফার্ম করবে ওই জিনিসটা। ওকে, সেই জিনিসটা আগের থেকে বলা না, কিছু কিছু থাকে তো, তুমি একটা জায়গা বা একটা জিনিস যেটা হওয়ার আছে সব কিছু কিন্তু তোমাকে বলে দেবে না। যেমন যে যুদ্ধ হয়েছিল পঞ্চপাণ্ডবের সাথে, তো সেই যুদ্ধতে অর্জুনকে কিন্তু সমস্ত ঘটনা কিন্তু শ্রীকৃষ্ণ বলেননি, কিছু কিছু জিনিস কিন্তু সেই জায়গাতে কিন্তু বাকি ছিল। ঠিক আছে, মানে এক রামায়ণ শেষ হলো তো এক মহাভারত শুরু হলো, এর ব্যাপারটা এরকমই।
তো সেই জায়গাতে মানে তোমরা এখনো পর্যন্ত সব কটা তথ্য কিন্তু পাচ্ছ না, এটা তোমাদের জন্যই হচ্ছে। ওকে, যাতে এই যে তোমাদের অপোজিশন রয়েছে তারা যাতে কোনো রকমভাবে সেই তথ্যগুলো না পায় সে কারণে। ওকে, আদারওয়াইজ আর কিছুই না। ওকে, তোমাদের চিন্তা করারও কিছু নেই, বারবার বলে থাকি যে তোমরা সবাই কিন্তু প্রোটেক্টেড। ওকে, ইয়েস 100%। তোমাদের মানে যে কার্মিক ব্যালেন্স হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এবং এই সময় কিন্তু পুরোপুরি তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো। ওকে, তোমাদের যদি কোনো রকমভাবে কোনো সন্দেহ থেকে থাকে যে তোমরা এই সময় কি এক্সট্রা কিছু দিচ্ছ বা এক্সট্রা কিছু করছো, একদমই না, এক্সট্রা কিছু তোমরা কিন্তু করছো না। সেটা যে কোনো পার্সনের সাথে হতে পারে, এটা জাস্ট মেসেজ পাচ্ছি আমি তোমাদের জন্য। ওকে, এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করো। ওকে, ইনটিউশনটাকে ট্রাস্ট করো, ইনটিউশনটাকে বার্ডেন হিসেবে নিয়ে নিও না। মানে অনেক সময় কি হয়, তোমরা হয়তো অনেকেই এই সময় মানে একটা ইনিশিয়াল স্টেজে রয়েছে সাইকিক পাওয়ারের, অনেকেই দেখছো আজকে রিডিংটা একটা সময় হয় যখন আমরা মানে এই সাইকিক পাওয়ার পাই, তার কিছু কিছু সময় পর যখন প্রথম তো বেশ মজা লাগে, আস্তে আস্তে হয়, তারপরে যখন আগের থেকে জিনিসগুলো জানতে শুরু করে দিই আমরা না, তখন আমরা খুব বার্ডেন ক্যারি করতে শুরু করে দিই। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। যখন আমি আগে থেকে জানতাম যে এই ঘটনাটা ঘটবে, আমি কিন্তু আগে থেকে খুব মানে একটা সময় ছিল, সেই সময়টা খুব ভয়ভীত হয়ে যেতাম যে এবার কি হবে, ওভার থিঙ্কিংয়ে চলে আসতাম। ওকে, এবার সেই জিনিসটা আস্তে আস্তে যায়, সেই জিনিসটাই বলা হচ্ছে যে ট্রাস্ট রাখতে হবে। ওকে, একটা কথা মাথায় রাখবে, সব যুদ্ধ জেতার না। ওকে, মানে একটা যুদ্ধ লংভাবে চলবে। ওকে, যদি সেই যে যুদ্ধ হয়েছিল ওকে পঞ্চপাণ্ডবের সাথে, সেই যে যুদ্ধ এতদিন ধরে চলেছিল, সেই যুদ্ধের প্রত্যেকটা দিনেই কি প্রত্যেকটা ক্ষণেই কি পঞ্চপাণ্ডব জিতেছিল, তা তো নয়। ওকে, তো সেরকম ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আলটিমেট জিত তো তোমার আছে, মানে ওটা তো লেখা হয়ে গেছে, মানে ওটা যেমন ইতিহাসের পাতায় রয়েছে এখানেও লেখা হয়ে গেছে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এই যে পুরো প্রসেসটা যাবে, এই প্রসেসে কিন্তু প্রত্যেকটা দিন তুমি জিতবে না। ওকে, কিছু দিন তোমার হার হতে পারে, কিছু দিন তোমার মানে জিত হতে পারে, তোমার ইনটিউশন সেটা আগে থেকে বলেও দেবে। ওকে, মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেহেতু এই রিডিংটা করছি সেই সূত্রে এটা বলছি। ওকে, তো সেরকমই জীবনের প্রত্যেকটা জায়গায় যে তুমি জিতবে তা না, এবং প্রত্যেকটা জায়গায় যে ভুলকে তুমি হারাবে বা যারা করাপ্ট ইনসান রয়েছে, মানে করাপ্ট পার্সন রয়েছে, তাদেরকে হারাবে সেরকম কিছু না। ওকে, সবসময় সেটা হবে না। কিছু কিছু জিনিস বড় যুদ্ধের জন্য রেখে দিতে হয়, তো সেই জিনিসটা মাথায় রাখবে। ওকে, ব্যাপারটা ইগোতে নিয়ে আসতে হবে না, যে কোনো পাওয়ার সেটাকে ইগোর সাথে কানেক্ট করলে হবে না, সেই জিনিসটা কিন্তু বাবা কিন্তু এই সময় তোমাদেরকে বলছেন। কিছু কিছু জন রয়েছে কোনো না কোনো জায়গাতে তোমাদের এরকম ইগো কাজ করছে, ইগো সরিয়ে দাও। ওকে, যেভাবে তোমরা নর্মাল পার্সনটা বিহেভ করে সেভাবে করো। হ্যাঁ, মানে হয়, এটা একটা স্টেজ থাকে, সাইকিক পাওয়ার এটা একটা স্টেজ থাকে। ওকে, কিছু কিছু জনের জন্য মেসেজ, তো বার্ডেন ছাড়ো, যে মেসেজগুলো পাচ্ছ সেগুলোকে গ্রহণ করো, যেটা দেখতে পাচ্ছ যেভাবে হওয়ার আছে হবে, কোনো অসুবিধা নেই, তুমি তোমার কাজ ঠিকভাবে করে যাও, আলটিমেট জয় তোমারই হবে। ওকে, তো এটাই পাচ্ছি আমি এখান থেকে। দেখো 100% দেখতে পাচ্ছ যে 10 of Wands অ্যান্ড 8 of Cups, তোমাদের বলা হচ্ছে বার্ডেন, এই যে ইনটিউশন পাওয়ারটা আছে বলে সেখানে আমি বার্ডেন নিলাম এক্সট্রা করে, সেটা বাদ দাও। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।